লাকড়ি কুড়াতে এসে আমরা এতগুলো ভুট্টা পাবো ভাবিও নি। আসলে জমিটা ছিল আমার মামার বাড়ি, আর এই ভুট্টা জমি থেকে গতকালকে ভুট্টা উঠানো হয়েছে। এখন শুধু জমির মধ্যে পড়ে আছে ভুট্টা গাছগুলো। আমাদের যেহেতু লাকড়ি শর্ট আছে, তাই আমরা চলে আসে এই গাছগুলো কেটে বাড়ি নিয়ে যেতে। আর এই গাছগুলো মূলত আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। আমার মা যেহেতু গতকালকে এখানে ছিল, তাই বেশিরভাগ গাছ এখানে কেটে রেখে দিয়েছে। আর আজকে আমরা এখানে এসেছি, যেগুলো বাকি ছিল ওগুলো কেটে বাড়ি নিয়ে যেতে। সত্যি কথা বলতে আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে, তারা বেশিরভাগই এইভাবে গাছ কেটে নিয়ে বাড়ির মধ্যে স্টক করে রাখে, যাতে পরবর্তীতে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারে। আমাদের গ্রামের আশেপাশে যারা আছেন, আশা করি সবাই জানেন যে এই এলাকার মধ্যে 6 মাস শুকনো আর 6 মাস ভরপুর পানি থাকে, যার কারণে আসলে 6 মাসের লাকড়ি এক্সট্রা হিসাবে স্টক করে রাখতে হয়। আমরা প্রায় অনেকক্ষণ যাবত গাছ কাটার পরে এখন প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। যেই পরিমাণ রোদ উঠছে, আমার মনে হয় না আর কয়েকদিন পরে হাওয়ার মধ্যে কেউ কাজ করতে পারবে। এটাও সত্য যে যতই রোদ উঠুক না কেন, যারা কাজ করে তাদেরকে কাজ করে খেতে হবে। আমার ভাই আগে থেকেই জানতো ভুট্টা খেতে প্রচুর গরম লাগে, তাই সে আগে থেকে 2টা আচার নিয়ে এসেছে। আচার খাওয়ার পর আরো কিছুক্ষণ কাজ করার পর আমাদের কাজ আপাতত শেষ হয়ে যায়। আর এদিকে গাছ কাটার সময় আমরা যে একটা একটা করে ভুট্টা কুড়িয়েছিলাম, এগুলো সব এক জায়গায় করেছি। যতই আসলে ভালোভাবে ভুট্টা তুলুক না কেন, মাঝে মধ্যে একটা দেখেই যাবে। যদিও আমরা এগুলো দিয়ে বড় লোক হবো না, তবে এগুলো বাড়ি নিয়ে যাওয়ার পর মাঝে মধ্যে এগুলো বেজে খাওয়া যায়, যার কারণে মূলত এগুলো আমরা কুড়িয়েছি।